কিশোরীর সুস্বাস্থ্যে বাংলাদেশের সবচাইতে বড় নেটওয়ার্ক স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক যাবে বাংলাদেশের 64টি জেলায় আর গড়ে তুলবে শক্তিশালী নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক নিশ্চিত করবে নিরাপদ মাতৃত্ব। জেলা শেরপুর। এ জেলায় বসবাস করেন 14,07,468 জন। মহিলা রয়েছেন 6,99,169 জন, যার মধ্যে 1,48,421 জন কিশোরীর বসবাস। এখানে বাল্যবিবাহ এবং মাতৃমৃত্যুর হার অনেক বেশি। শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা আজ রেজিস্টার হল স্বর্ণ কিশোরী নেটওয়ার্কে। কেমন আছো বোনেরা? তোমরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। আর এই কারণেই স্বর্ণ কিশোরী 64টি জেলায় যাত্রা শুরু করেছে। আজ আমরা আছি কোন জেলায়? শেরপুর জেলায়। ভালো থাকার অর্থ কি? সুস্বাস্থ্যের অর্থ কি? শুধুমাত্র একটি নিরোগ শরীর? সুস্বাস্থ্য মানে হচ্ছে সামাজিক, মানসিক এবং শারীরিক একটি সুন্দর অবস্থান। সামাজিক মানে লেখাপড়া করতে হবে, আচার ব্যবহার ভালো করতে হবে। মানসিক মানে তোমাকে সুস্থ মানসিকতার অধিকারী হতে হবে। আর শারীরিক মানে ঠিকমতো খাবার খেয়ে, পুষ্টিকর খাবার খেয়ে হতে হবে সুন্দর অবয়বের একটি মানুষ, একটি শক্তিশালী মানুষ। আজ তোমাদের কাছে পৌঁছে গেছে একটি তথ্য কণিকা। তোমরা জেনেছো পুষ্টি সম্পর্কে, জেনেছো তোমরা? শুধু জানলেই হবে না, তোমরা সবাই বলবে জানবো, মানবো, জানাবো। তোমরা জেনেছো পুষ্টির সম্পর্কে, তোমরা জানাবে অন্যদেরকে। বাংলাদেশের কিশোরীদের মধ্যে কত শতাংশ অপুষ্টির শিকার? 25.5। তার মানে 4 ভাগের 1 ভাগ মেয়ে অপুষ্টির শিকার। তাহলে তারা কি করে সন্তান ধারণ করবে, কি করে নিজের সুন্দর জীবন যাপন করবে? প্রশ্নই ওঠে না। তোমরা কি জানো রক্ত স্বল্পতায় ভুগছে কত শতাংশ মেয়ে? তার মানে প্রায় 50%, মানে অর্ধেক। এ থেকে পরিত্রাণের উপায় কি? সচেতন হতে হবে। আর আজকের জন্য ছোট্ট করে আমি 3টি টিপস তোমাদেরকে দিয়ে যাচ্ছি। প্রথমটি হচ্ছে পুষ্টিকর খাবার খেতে হবে, বিশেষ করে মাসিকের সময়। যখন মেনস্ট্রুয়েশন হয় তখন শরীর থেকে আয়রন এবং বিভিন্ন উপাদান বেরিয়ে যায়, কিন্তু আমরা মাকেও বলি না, বাবাকেও বলি না, লুকিয়ে রাখি, তাই না? কিন্তু বলতে হবে বিশেষ সময়ে যদি তোমরা আয়রন সমৃদ্ধ খাবার খাও, যেমন কচু শাক, মুরগির কলিজা, খাসির গোশত, তাই না? এই বিশেষ করে এই আয়রন সমৃদ্ধ খাবারগুলি যদি খাও, তাহলে তুমি কি জানো ওই সময়ের আয়রন সমৃদ্ধ খাবারে তুমি আরো একটু লম্বা হতে পারবে। টিপস 2, যখন একটা আয়রন সমৃদ্ধ খাবার খাই ঠিক তার পরপরই দেখা যায় একটু ক্যালসিয়াম খেয়ে নিচ্ছি। ধরো তুমি মুরগির কলিজি দিয়ে ভাত খেলে এবং ঠিক তার পরপর 1 গ্লাস দুধ খেলে, তাহলে কি হলো জানো? শরীরের মধ্যে আয়রন সঠিকভাবে ঢুকলো না। শরীরের মধ্যে আয়রন ঢুকাতে হলে কি করতে হবে? খাবারের পরপর খেতে হবে ভিটামিন সি। তুমি কলিজির সঙ্গে লেবু খেতে পারো, কলিজির পরপর কমলা লেবু খেতে পারো। ভিটামিন সি আরো অনেক কিছুতে রয়েছে, আমলকিতে রয়েছে, সেটাও খেতে পারো। এবারে 3 নাম্বার বুদ্ধি। অনেকে ভাবে পুষ্টিকর খাবার খেতে হলে একটু ধনী হতে হবে, আসলে কিন্তু না। একটি আপেল বাবা অনেক টাকা দিয়ে কিনে আনলো, দরকার নেই। তোমার বাড়ির পাশে একটা আমলকির গাছ আছে না? সেই আমলকির গাছে যে ছোট্ট আমলকি ধরে, তার মধ্যে আপেলের চাইতে অনেক বেশি খাদ্যগুণ। দরকার নেই যে একেবারে মুরগি খেতে হবে, খাসি খেতে হবে, কচু শাক খেতে পারো তুমি। খাদ্যের তালিকায় পুষ্টিকর খাবার ঢোকাতে হলে অর্থের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র কিসের প্রয়োজন? সচেতনতা। তুমি জানবে কোন খাবারে কি আছে। তোমরা প্রস্তুত আছো পরীক্ষা দিতে? তোমাদের পরীক্ষার সময় শুধুমাত্র 10 মিনিট এবং পরীক্ষার সময় শুরু হচ্ছে এখন। সোনালি সূর্য উঠেছে আকাশে, আলোতে ভরেছে বাংলাদেশ, সোনালি আশা।
শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এবং চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশনের পর্দায় যারা আমাদেরকে দেখতে পাচ্ছ, এবারে তোমাদের পালা। চলো আমরা পরীক্ষা দিয়ে নিই। তবে পরীক্ষা দেবার আগে আজকের বিষয়বস্তু সম্পর্কে তোমাদেরকে আরো একবার জানিয়ে দেবে তোমাদের প্রিয় বন্ধু রোকেয়া। কেমন আছো বন্ধুরা? আমাকে তো তোমরা চেনোই, আমি তোমাদের বন্ধু রোকেয়া। তোমাদের সাথে প্রতি সপ্তাহে আমার দেখা হয় এই স্বর্ণকিশোরী অনুষ্ঠানে। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো কিশোরীদের খাদ্য ও পুষ্টির প্রয়োজনীয়তা। বন্ধুরা, তোমরা কি জানো আমরা যারা কিশোরী তাদের এ সময় সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করা উচিত? কারণ আমাদের উচ্চতা ও গঠন কেমন হবে তা কিন্তু আমাদের এ সময়ের পুষ্টির উপরই নির্ভর করে। তোমরা কি জানো বাংলাদেশের কিশোরীদের মাঝে 25.5% কিশোরী অপুষ্টির শিকার এবং 8.3% কিশোরী মারাত্মক অপুষ্টির শিকার। আর এর ফলে কিশোরীদের শরীরে দেখা দেয় রক্ত স্বল্পতা সহ আরও নানা অসুখ। জেনে রাখো বন্ধুরা, বাংলাদেশের প্রায় 48.6% কিশোরীই কিন্তু রক্ত স্বল্পতায় ভোগে। সুতরাং বুঝতেই পারছো এ সময় পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা কতটা গুরুত্বপূর্ণ। খাদ্য আমাদের দেহে স্বাভাবিক বৃদ্ধি ও কর্মতৎপরতা বজায় রাখে, ক্ষয় পূরণ করে, বিভিন্ন কাজের জন্য শক্তি যোগায়, তাপ উৎপাদন করে এবং সর্বোপরি শরীরে রোগ প্রতিরোধ শক্তি সঞ্চয় করে। তাই তোমরা যারা মোটা স্বাস্থ্য না হওয়ার জন্য কম খাবার খাও তা আর কখনোই করবে না, বরং অতিরিক্ত মোটা বা স্থূলকায় স্বাস্থ্য হওয়া থেকে বিরত থাকতে হলে তোমাদের অবশ্যই নিয়মিত ব্যায়াম করা, বিশ্রাম করা এবং খেলাধুলা করা উচিত। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্যের কামনা রইল। চলো এবার পরীক্ষা দিতে প্রস্তুত? কলম আছে, কাগজ আছে, ঝটপট বসে পড়ো। তোমাদের জন্য ছুটছি প্রশ্ন। প্রশ্ন 1, বাংলাদেশে কত শতাংশ কিশোরী মারাত্মক অপুষ্টির শিকার? ক 8.1%, খ 8.2%, গ 8.3%, ঘ 8.4%। প্রশ্ন 2, কৈশোরের কি ধরনের খাবার বেশি প্রয়োজন? ক শুধুমাত্র স্নেহজাতীয় খাবার, খ শুধুমাত্র খাদ্যপ্রাণ বা ভিটামিন জাতীয় খাদ্য, গ পুষ্টিকর খাদ্য, ঘ শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্য। প্রশ্ন 3, খাদ্য কিশোরীর দেহে কী ধরনের কাজ করে? ক স্বাভাবিক বৃদ্ধি ও কর্মতৎপরতা বজায় রাখে, খ ক্ষয় পূরণ হয় ও বিভিন্ন কাজের শক্তি যোগায়, গ তাপ উৎপাদন করে ও রোগ প্রতিরোধ শক্তি সঞ্চয় করে, ঘ ক খ গ তিনটি। প্রশ্ন 4, বাংলাদেশের শতকরা কত ভাগ কিশোরী রক্ত স্বল্পতায় ভোগে? ক 48.6%, খ 48.8%, গ 48.7%, ঘ 48.5%। প্রশ্ন 5, অতিরিক্ত মোটা বা স্থূলকায় স্বাস্থ্য না হওয়ার জন্য কিশোরীদের কি করা উচিত? ক খাদ্য কম গ্রহণ করা উচিত, খ নিয়মিত ব্যায়াম করা উচিত, গ টক জাতীয় খাবার বেশি বেশি করে খাওয়া উচিত, ঘ ক খ গ কোনোটিই নয়। উত্তর লিখে পাঠিয়ে দাও এই ঠিকানায়। প্রকল্প প্রধান স্বর্ণকিশোরী, 40 শহীদ তাজউদ্দিন আহমদ সরণি, তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ঢাকা 1208। টেলিভিশনের পর্দায় যারা পরীক্ষা দিচ্ছ সেখান থেকে 3 জন স্বর্ণকিশোরী নির্বাচন করা হবে। পরীক্ষার সময় শেষ। 3, 2, 1, লেখা বন্ধ করবে সবাই। আজ স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন আদর্শ গ্রাম চৈতা জানি আদর্শ গ্রাম এবং সেই গ্রামের আয়োজন আমাদের সঙ্গে রয়েছে এবং মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি AKM ফজলুল হক, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর পরিবারের সদস্য। আজকের বিষয় পুষ্টি। পুষ্টিকর খাদ্য হচ্ছে সেই খাদ্য যে খাদ্য থেকে দেহের পুষ্টি মিটায়। যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো মনোযোগ সহকারে পড়াশোনা করা এবং পুষ্টি জ্ঞান অর্জন করা। এই বিশাল নেটওয়ার্কের একত্রিত হয়ে ভবিষ্যৎ উজ্জ্বল করবে এই প্রত্যাশায় তোমাদের শুভকামনা করছি। মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক, শেরপুর, এরই মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য। সেদিন সুদূরে নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। আমাদের
বর্তমান সরকারের অন্যতম উদ্দেশ্য হলো উইমেন্স পার্টিসিপেশন অ্যান্ড দেয়ার এম্পাওয়ারমেন্ট, অংশগ্রহণ এবং অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতায়ন। নারীদের, বিশেষ করে তোমরা যারা কিশোরীরা আমাদের সামনে আছো, উৎকণ্ঠামুক্ত আনন্দিত জীবন তোমাদের দরকার। সে আনন্দিত জীবন দেওয়ার জন্য সুস্থতা একটা অন্যতম পূর্ব শর্ত। আমাদের কিশোরী যারা স্বর্ণ কিশোরী, তাদের সুস্থ, সুন্দর, উদ্যমী, সক্ষম জীবন গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তোমরা আমাদের মায়েরা যারা সামনে বসে আছো, তোমরা এগিয়ে যাবে, তোমরা জয়ী হবে এবং বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। সকলকে ধন্যবাদ। এবারে এই জেলার যিনি সিভিল সার্জন আছেন তাকে আমরা আমন্ত্রণ জানাতে চাচ্ছি, ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলবেন তোমাদের উদ্দেশ্যে। আজকের যারা তোমরা কিশোরী, আগামী দিনে তোমরাই হলে মা। একজন কিশোরী যখন একজন মায়ে পরিণত হয়, তার এই বয়সন্ধিকালে মানসিক এবং শারীরিক অনেক পরিবর্তন আসে। এই পরিবর্তনটা যাতে পজিটিভলি হয়, এই জন্যে মা, বাবা, পরিবারের লোকজন, বিশেষ করে আজকে যারা তোমরা এই স্কুলে পড়াশোনা করছো, স্কুল কর্তৃপক্ষ এবং সমাজের সচেতন প্রত্যেকটা লোকেরই দায়িত্ব রয়েছে। একটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো পুষ্টিকর খাবার। আমরা কার্যভেদে পুষ্টিকে 3টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো শক্তিদায়ক খাবার, যেগুলো আমাদের শরীরে শক্তি যোগায়। আরেকটি হলো বৃদ্ধিমূলক এবং ক্ষয়পূরক খাবার। আরেকটা হলো রোগ প্রতিরোধমূলক খাবার। এবং উপাদান ভেদে আমরা খাদ্যকে 6 ভাগে ভাগ করতে পারি। একটা হলো শর্করা জাতীয় খাবার, যেগুলো শক্তি দেয়; আমিষ জাতীয় খাবার, যেগুলো শরীরের বৃদ্ধি করে; স্নেহ জাতীয় খাবার, এগুলো আমাদের শরীরে শক্তি যোগায়; এবং ভিটামিন জাতীয় বা খনিজ লবণ, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়। এবং আর একটা হলো পানি। আমরা সবাই জানি পানি জীবন। এই পানি আমাদের শরীরকে সুন্দর রাখার জন্য এবং শরীরের যে বর্জ্য পদার্থ আছে কিডনির মাধ্যমে বের করে দেয় এবং আমাদের শরীরকে সুস্থ রাখে। যে খাবারের মধ্যে প্রত্যেকটি উপাদান সঠিক পরিমাণে বিদ্যমান থাকে তাদেরকে আমরা সুষম খাবার বলি। অতএব এই সুষম খাবার যদি এই কিশোরী বয়সে তোমরা খাও, ভবিষ্যতের মা হওয়ার জন্য আমাদের শারীরিক এবং মানসিক যে সমস্ত গঠনগুলোর দরকার সেগুলো পরিপূর্ণ হবে। আজকের এই স্বর্ণ কিশোরীরা এক স্বর্ণ মা হিসাবে রূপান্তরিত হবে এবং স্বর্ণ দেশ গড়ে তুলবে। সবাইকে ধন্যবাদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ডিরেক্টর জনাব রফিকুল ইসলামকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি একটি গবেষণায় বের করেছে যে কিশোর কিশোরী একই বয়সের হওয়া সত্ত্বেও কিশোরীদের জন্য কিশোরদের তুলনায় 10% সুষম খাদ্য অতিরিক্ত প্রয়োজন। পুষ্টিকর খাবার যদি কেউ না খায় তাহলে তার শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে, মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাবে এবং বিষণ্ণতায় ভুগতে থাকবে। ঘরের কাছে অনেক বিষয় রয়েছে, সেগুলো যদি আমরা, অনেক খাদ্য রয়েছে যেগুলো তুলনামূলকভাবে কম দাম কিন্তু উপাদেয় খাদ্য, সেগুলো সম্পর্কে যদি আমরা সচেতন হই তাহলেই পুষ্টিকর খাবার আমাদের শরীরে নেওয়া সম্ভব এবং পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে আমরা সবাই সুস্থ থাকতে পারি, ভবিষ্যতে সুন্দর সুশৃঙ্খল একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা জানো যে তোমরা সবাই স্বর্ণ কিশোরী, কিন্তু একজন স্বর্ণ কিশোরী শেরপুরের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এবং তাকেই আমরা নির্বাচন করছি। এই মুহূর্তে পূর্ণ নাম্বার নিয়ে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই স্কুল থেকে, তাদের নাম ঘোষণা করছি। মাইমুনাতুন জান্নাত তুষ্টি, মাইশা সাদিয়া মিতি, জান্নাতুল মাওয়া রুনা, তাসফিয়া জামান রিদি, মাহফুজা আক্তার বকুল। এই 5 জনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, দ্রুত চলে আসবে এবং মঞ্চে আসন গ্রহণ করবে। উপস্থিত বক্তৃতার বিষয়গুলো তুলে দেবে প্রতিযোগীদের হাতে। এবার এই 5 জনের কথা শুনবো আমরা এবং সেখান থেকে আমাদের নির্বাচিত হবে শেরপুর জেলার সেরা স্বর্ণ কিশোরী। শুরুতেই যে কথা বলবে তার নাম হচ্ছে মাইমুনাতুন জান্নাত তুষ্টি। তোমার বক্তব্যের সময় শুধুমাত্র 1 মিনিট। তোমার সময় শুরু হচ্ছে এখন। আমার বক্তব্যের বিষয় হচ্ছে উপাদান ভেদে খাদ্যের প্রকারভেদ। প্রথমত আমরা জানি উপাদান ভেদে খাদ্যের প্রকারভেদের ক্ষেত্রে খাদ্য প্রধানত 6 প্রকার।
এগুলো হলো শর্করা, আমিষ, স্নেহ, খাদ্যপ্রাণ বা ভিটামিন, পানি ও খনিজ লবণ। শর্করা হলো শক্তি প্রদানকারী খাদ্য, যেমন চাল, গম, ডাল, ভুট্টা। দ্বিতীয়ত আমিষ। আমিষ হচ্ছে সাধারণত শরীর গঠন বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণকারী খাদ্য, যেমন বিভিন্ন উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিন। 3. স্নেহ জাতীয় পদার্থ। স্নেহ জাতীয় পদার্থ আমাদের শক্তি প্রদান করে, কিন্তু এটা প্রথমত আমাদের কর্মদক্ষতা বাড়ায়, যেমন বিভিন্ন ধরনের চর্বি, তেল, ঘি। আর চতুর্থত খাদ্যপ্রাণ বা ভিটামিন। ভিটামিন রয়েছে বিভিন্ন প্রকার শাকসবজি, ফলমূলতে, আর এই শাকসবজি আমাদের বিভিন্ন প্রকার রোগ থেকে রক্ষা করে। ধন্যবাদ তুষ্টি, তোমার সময় প্রায় শেষ। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মাইশা সাদিয়া মিতি। মিতির সময় শুরু হচ্ছে এখন। আমার বক্তব্যের বিষয় বয়সন্ধিকালে পুষ্টির ভূমিকা। বয়সন্ধিকালে আমাদের দেহে সাধারণত পুষ্টির ঘাটতি দেখা যায়। পুষ্টির কারণে আমরা সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারি। আমাদের দেহ সুস্থ থাকতে পারে, আমরা কাজকর্ম সঠিকভাবে করতে পারি, আমাদের কর্মদক্ষতা ঠিক থাকে। ধন্যবাদ মিতি। এবারে জান্নাতুল মাওয়া রুনা। রুনার সময় 1 মিনিট এবং শুরু হচ্ছে এখন। আমার বক্তব্যের বিষয় হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্য বলতে আমরা বুঝি যে সব খাদ্যের 6টি উপাদানের মধ্যে প্রত্যেকটি সীমিত পরিমাণে, যা আমাদের শরীরের জন্য প্রয়োজন, সম্পূর্ণ থাকে। সুষম খাদ্য বয়সন্ধিকালে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুষম খাদ্য আমাদের শরীরকে সঠিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের শরীরে ক্ষয়পূরণ হয়, বৃদ্ধি সাধন হয় এবং শরীরের গঠন প্রয়োজনীয় পরিমাণে বৃদ্ধি পায়। ধন্যবাদ রুনা। আমাদের পরবর্তী প্রতিযোগী তাসফিয়া জামান রিদি। তোমার সময় 1 মিনিট শুরু হচ্ছে এখন। আমার বক্তব্যের বিষয়টি হচ্ছে অপুষ্টির কারণ। বর্তমানে বাংলাদেশে 25.5% কিশোরী অপুষ্টির শিকার। এই অপুষ্টির হার কমানোর জন্য কিশোরীদের সচেতন হওয়া খুবই জরুরি। তাই প্রথমেই কিশোরীদের জানতে হবে অপুষ্টির কারণগুলো। অপুষ্টির প্রধান কারণগুলো হচ্ছে: 1. পরিবারে খাদ্যের অভাব হওয়া। 2. সুষম খাদ্য গ্রহণ না করা। 3. এক বা একাধিক পুষ্টি উপাদানের অভাব হওয়া। 4. পরিপাকে ব্যাঘাত ঘটা। 5. পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের অভাব হওয়া। এসব বিষয়ে যদি বাংলাদেশের কিশোরীরা সচেতন থাকে, তাহলে অপুষ্টির হার কমানো সম্ভব হবে। ধন্যবাদ রিদি, সময় শেষ। এবারে মাহফুজা আক্তার বকুল। আমার বক্তব্যের বিষয় হলো খাদ্যের প্রকরণ ও উপাদান সমূহ। খাদ্যের প্রকরণ বলতে বোঝায় খাদ্যের যে 6টি উপাদান আছে তা সম্পূর্ণকে বোঝায়। খাদ্যের 6টি উপাদান যেমন শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। এই খাদ্য উপাদান সঠিক পরিমাণে গ্রহণ করলে আমরা বিভিন্ন রকম অসুখ বিসুখের হাত থেকে রক্ষা পেতে পারি। সুষম খাদ্য সঠিকভাবে গ্রহণ না করলে অপুষ্টির শিকার হতে পারি। তাই খাদ্যের প্রকরণ সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রত্যেকেরই দরকার। ধন্যবাদ বকুল। 2 কোটি মেয়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই অনুষ্ঠানটি একযোগে চ্যানেল আই এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ টেলিভিশন দেখাচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু, তাকে আমরা সকলের পক্ষ থেকে, আমাদের সকল 2 কোটি হবু মায়েদের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের এই তথ্যগুলো সবার কাছে পৌঁছে দেবার জন্য। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই স্কুলের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসুকে। সেই মাহেন্দ্র খন যেখানে নির্বাচিত হতে যাচ্ছে শেরপুর জেলার সেরা স্বর্ণকিশোরী। স্বর্ণকিশোরী নির্বাচিত হবার পর তোমাদের সকলকে শপথ গ্রহণ করাবে, পতাকা উত্তোলন হবে এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের সকলের হাতে তুলে দেবে একটি করে স্যানিটারি ন্যাপকিন। অনেকের একটু একটু হাসি আসছে, কিন্তু তোমরা জানবে এটি কিন্তু সুস্বাস্থ্যের একটি হাতিয়ার। নাম ঘোষণা করছি মাইমুনাতুল জান্নাত তুষ্টি। শুরুতেই শিক্ষা সনদ তুলে দিচ্ছেন ডিসি স্যার। জীবন কৃষ্ণ স্যারকে বলবো এখানে এসে উত্তরীয় পরিয়ে মেয়েকে বরণ করিয়ে নিতে। একটি আলোক বর্তিকা তুলে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব রফিকুল ইসলাম, ডিরেক্টর স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। মোমবাতির মতো আলো ছড়াবে নিজেকে পুড়িয়ে হলেও দেশের জন্য। এই মানসিকতার মেয়ে হবে আমাদের তুষ্টি এবং সামনে বসা সকল বোনেরা। পুস্তিকা রয়েছে আমাদের, সেই পুস্তিকাটি তুলে দেবে সেরা স্বর্ণকিশোরীর হাতে আমাদের সম্মানিত সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন।
শিক্ষা সনদ গ্রহণ করেছে মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক, শেরপুরের হাত থেকে। এবং এই শিক্ষা সনদটি হচ্ছে 1 বছরের জন্য স্বর্ণকেশরী নেটওয়ার্ক ফাউন্ডেশনে তার লেখাপড়া খরচ বহন করবে। শুধু তাই নয়, আমরা স্বপ্ন দেখছি যে আরো বড় একটি জায়গায় আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করবে আমাদের একজন, যে কোনো জেলার এক স্বর্ণকিশোরী। এবং শুভকামনা রইল শেরপুরের জন্য, তুষ্টি হয়তো হবে সেই মেয়ে, সেই প্রত্যাশা আমাদের সকলের। সবশেষে আমি তাকে অভিবাদন জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই, পড়িয়ে দিতে চাই জেলা ভিত্তিক ব্যাচ। এবং সবশেষে তোমাদের জন্য স্বর্ণকিশোরী নেটওয়ার্কে তোমরা আজ অন্তর্ভুক্ত হলে তোমরা গর্বে বলিষ্ঠ বাংলাদেশ, তোমাদের জন্য একটি পতাকা, স্বর্ণকিশোরী পতাকা আমি তুলে দিচ্ছি যৌথভাবে স্বর্ণকিশোরীর শেরপুর জেলার সেরা স্বর্ণকিশোরী তুষ্টি এবং তোমাদের প্রধান শিক্ষকের হাতে। প্রধান শিক্ষককে কিছু বলবার জন্য অনুরোধ করছি। এই স্বর্ণকিশোরী পতাকাটি আমরা বিদ্যালয়ে প্রতি মঙ্গলবার উত্তোলন করব এবং আমার সম্মানিত স্যারেরা প্রতিদিন এই বিষয়ে তোমাদেরকে সচেতন করবে এবং বক্তব্য রাখবেন, আমি এই অঙ্গীকার ব্যক্ত করছি। এবারে আমরা শপথ গ্রহণ করব। এসো শপথ গ্রহণ করি কিশোরী সুস্বাস্থ্যে বাংলাদেশ নেটওয়ার্ক স্বর্ণকিশোরী। 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন পুষ্টিকর খাবারের সমান দুজন, বয়স 15 বছর যখন টিটি টিকার 5 ডোজের শুরু তখন। স্বর্ণকিশোরী, 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 আমরা স্বর্ণকিশোরী। বাংলাদেশের 2 কোটি মেয়ে রয়েছে 10 থেকে 19, তাদের প্রত্যেকের হাতে মাসে একটি করে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট আমরা পৌঁছে দেব বলে প্রতিজ্ঞা করেছি। বাংলাদেশের আর একটি মেয়েও স্যানিটারি ন্যাপকিনের অভাবে মারা যাবে না। তারা জেনে রাখো, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে এসিআই ফ্রিডম ন্যাপকিন সর্বোচ্চ সুলভে বিক্রি করছে। আজ থেকে কেউ এই বিষয়টি নিয়ে আমরা লজ্জা পাবো না, আমরা সবাই জানবো এটি আমাদের সুস্বাস্থ্যের একটি হাতিয়ার। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমরা স্বর্ণকিশোরী, স্বর্ণকিশোরী, স্বর্ণ